এরপরে আমরা দ্বিতীয় নম্বরে এই 10টা দিন আমরা যে আমল করব সেটা হলো বেশি বেশি করে আমরা তাওবা করব। কি করব? আরও জোরে বলেন, বেশি বেশি করে আমরা কি করব? কারণ যে মানুষগুলো তাওবা করে এই মানুষগুলোকে সব থেকে বেশি ভালোবাসেন কে? আর যেহেতু আল্লাহর কাছে এই 10টা দিনের আমল সব থেকে বেশি প্রিয়, এজন্য এই প্রিয় দিনগুলোতে যদি আমরা আল্লাহ তাআলার কাছে তাওবা করি তাহলে আমাদের জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিবেন কে? এজন্য আমরা এই প্রথম 10টা দিন আমরা বেশি বেশি করে তাওবা করব। কার কাছে? আল্লাহরে বলবো, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, অনেক পাপ করেছি, মাফ করে দাও। মাফ করে দিবেন কে? আমরা মানুষেরা ভুল করলে মাফ করে দিতে পারি না, অন্তরের মধ্যে ক্ষোভ, হিংসা, রাগ থাকে কি থাকে না? কিন্তু বান্দা যখন এই খাঁটি দিলে তওবা করে আল্লাহর কাছে, যখন এই সে মাফ চায়, আমার আল্লাহ সব কিছু ভুলে ওই বান্দার জীবনের সমস্ত পাপগুলোকে মাফ করে দেন। তাহলে এই জিলহজ মাসের প্রথম 10 দিনে আমরা বেশি বেশি করে তাওবা করব, ইস্তেগফার করব। কার কাছে? আমরা বেশি বেশি করে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব, কারণ আমাদের পাপ আছে না নাই? আরও জোরে বলেন, পাপ আছে না নাই? আমাদের রংপুরিয়া ভাষায় একটা কথা বলে, পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। কি? পাপ বাপকেও, আরো জোরে বলেন, পাপ বাপকেও ছাড়ে না। যেই পাপ করবে একদিন পাপ তাকে কি দিবে? শাস্তি অবশ্যই। কিন্তু এই 10টা দিনে আমরা যদি বেশি বেশি করে যদি তাওবা করি তাহলে আমাদের জীবনের পাপগুলোকে মাফ করে দিবেন কে? এজন্য রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, তোমরা যারা ঈমান এনেছো, আমি আল্লাহরে যারা বিশ্বাস করো, তোমরা খাঁটি দিলে তওবা করো। কি করো? খাঁটি দিলে তওবা করো। খাঁটি দিলে তোমরা গুনার কাজগুলো থেকে ফিরে আসো। আশা করা যায় আমি রব তোমাদের জীবনের সমস্ত পাপগুলোকে মাফ করে দেব। এজন্য আমরা দ্বিতীয় নম্বরে এই প্রথম 10টা দিন, আজকের থেকে যে দিনটা শুরু হবে মাগরিবের পর থেকে, এই প্রথম 10টা দিন আমরা বেশি বেশি করে কি করব? আরও জোরে বলেন, বেশি বেশি করে কি করব? এরপরে 3 নম্বরে আমরা নফল ইবাদত এবং ফরজ কাজগুলো আমরা সঠিকভাবে পালন করব। কি করব? যেহেতু এই 10টা দিনের আমল আল্লাহ তাআলা অনেক বেশি ভালোবাসেন, এজন্য এই 10টা দিন নফল আমল এবং ফরজ আমলগুলো আমরা কি করব? ভালো করে পালন করব। নামাজ, ফরজ নামাজগুলো এতদিন হেলায় খেলায় ছেড়ে দিয়েছি, এই 10টা দিন আর ছেড়ে দেওয়া। আর এই 10টা দিন যখন পার হয়ে যাবে আর মসজিদে কখনো আসা এরকম নাকি? হ্যাঁ জোরে বলেন, এরকম নাকি? এরকম নয়। ভোর শুরু নামাজ শুরু, ভোর শেষ নামাজ শেষ। কি এরকম নয়? ভোর শুরু নামাজ শুরু, ভোর শেষ নামাজও শেষ। আছে না নাই এরকম মানুষ? আরও জোরে বলেন, আছে না নাই? আল্লাহর নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসলিম শরীফের হাদিস, ও আমার উম্মতেরা তোমরা বেশি বেশি করে সেজদা করো। কার কাছে? আরও জোরে বলেন, সেজদা করতে হবে কাকে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা বেশি বেশি করে তোমাদের রবকে সেজদা করো, কারণ তোমাদের যে কোনো সেজদা করো না কেন, তোমরা যে কোনো সেজদা করো না কেন, যার কারণে রব্বুল আলামিন তোমাদের মর্যাদা, তোমাদের সম্মান অনেক গুণ বাড়িয়ে দেন কে? তাহলে যারা আল্লাহরে যারা সেজদা দেয় তাদের সম্মান বাড়িয়ে দেয় কে? শুধু এটাই নয়, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা আল্লাহরে যারা সেজদা করে রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত পাপগুলোকে মাফ করে দেন। তাহলে যখনই আমরা সেজদা করি আমাদের জীবনের পাপ মাফ করে দেন কে? আর যারা সেজদা করে না তাদের গোনাগুলো তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দেন কে? বেটা নামাজ পড়িস না, আল্লাহ বলেন আমার সমস্ত নিয়ামত পাওয়ার পরে তুই আমার গোলামি করলি না। আল্লাহ কি করেন? এজন্য বান্দার অন্তরের মধ্যে মোহর মেলে দেন, তালাবদ্ধ করে দেন। দেখবেন আপনার পোস্ট অফিস তারা যখন চিঠিগুলো যখন আদান প্রদান করে তার উপরে একটা কি মেরে দেয়? সিল মেরে দেয়। এরকম যখন আপনি আমি যখন আল্লাহর গোলামি করা যখন ছেড়ে দেই, তখন আল্লাহ তাআলাও কি করেন? আমাদের অন্তরের মধ্যে সিল মেরে দেন, বান্দা তোরে আর ভালো কাজ করার কি দেবে না, কোনো সুযোগ। এজন্য আল্লাহ আমাদেরকে একটা দোয়া শিখাই দিয়েছেন, তোমরা যারা আমার গোলামি করবা এই দোয়াটা পড়বা, তাহলে আমি আল্লাহ কখনো তোমাদের অন্তরের মধ্যে তালাবদ্ধ করে দেব না। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ বললেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, ও আমার বান্দারা, রব্বানা লা তুজিগ কুলুবানা, তোমরা পড়ো,
রব্বানা লা তুজিগ কুলুবানা, আল্লাহ আমাদের অন্তরের মধ্যে তালাবদ্ধ করিয়ে দিও না, আমাদের অন্তরকে মোহর মেরে দিও না। বাদাইদ হাদাইতানা, হেদায়েত দেওয়ার পরে আমাদেরকে হেদায়েত দিয়েছেন কে? আল্লাহ। যদি হেদায়েত না দিতেন মসজিদে আসতে পারতাম? আরো জোরে বলেন, আল্লাহ যদি হেদায়েত না দিত মসজিদে আসতে পারতাম? শয়তান যদি হেদায়েত না দিত তাহলে কি ঘুষ খাইতে পারতাম? হ্যাঁ, ওই হেদায়েতটা দিয়েছে কে? হ্যাঁ, কে দিয়েছে? শয়তান যদি হেদায়েত না দিত, শয়তান যদি হেদায়েত না করতো, ঘুষ খাইতে পারতাম? আমার আল্লাহ বললেন, ও বান্দারা, আমি ছাড়া কেউ আর হেদায়েত দিতে, আরো যে বলেন হেদায়েত দেওয়ার মালিক কে? এরপরে আমরা 3 নম্বরে আমরা বেশি বেশি করে সেজদা করব কার কাছে? 4 নম্বরে এই জিলহজ মাসের প্রথম 10টা দিন আমরা 9টা রোজা রাখবো। জোরে বলেন কয়টা রোজা? আরো জোরে বলেন কয়টা রোজা? এই রোজাগুলো রাখা হলো সুন্নাহ। কি রোজাগুলো রাখা? সুন্নাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 9টা রোজা রাখতেন, জিলহজ মাসের 9টা রোজা তিনি কখনো ছেড়ে। এই রোজাগুলো আজকের থেকে শুরু হবে। আজকে সিহরিতে একটা রোজা, সিহরি খাওয়ার পর কি আগামীকালকে একটা রোজা, এরকম করে শুধু ঈদের দিন রোজা রাখা যাবে না। এই আজকের থেকে শুরু করে আগামী 9টা দিন আমরা কয়টা রোজা রাখবো? আরো জোরে বলেন কয়টা রোজা? 9টা রোজা আমরা রাখবো। এটা হলো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তবে রোজা 9টা হলো নফল। কি রোজা? নফল রোজা। তবে এটা হলো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হযরতে উম্মে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো জীবনে 4টা আমল ছাড়তেন না। কয়টা আমল? তিনি যতদিন বেঁচে ছিলেন তিনি 4টা আমল করতেন। প্রথম নম্বরে হলো তিনি কখনো আশুরার রোজা ছাড়তেন না। কিসের রোজা? আশুরার রোজা ছাড়তেন না। দ্বিতীয় নম্বরে তিনি কখনো জিলহজ মাসের প্রথম 9 দিনের 9টা রোজা তিনি কখনো ছাড়তেন না। এই 9টা রোজা তিনি পরিপূর্ণভাবে পালন করতেন। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসের 3টা রোজা তিনি কখনো ছাড়তেন না। বা আপনার 13, 14, 15 প্রতি মাসে তিনি 3টা করে রোজা রাখতেন। জোরে বলেন কয়টা রোজা? 3টা রোজা। এবং প্রতি সপ্তাহে তিনি 2টা করে রোজা রাখতেন। কয়টা রোজা? সোমবার এবং বৃহস্পতিবার। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে 4 নম্বরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল কখনো ছাড়তেন না, মনোযোগ দিয়ে শুনবেন, সেটা হলো ফজরের নামাজের, ফরজ নামাজের আগে 2 রাকাত যে সুন্নত নামাজ আছে, আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ফজরের ফরজ নামাজের আগে যে 2 রাকাত সুন্নত নামাজ আছে, এই 2 রাকাত সুন্নত নামাজ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। সুবহানাল্লাহ বলেন। আর আমরা তো নামাজেই পড়ি না, সুন্নত তো পড়ে। কি নামাজেই নাই, সুন্নত তো পড়ে। যদি বলি যে কয়জন ফজরের নামাজ পড়েছেন, ফজরের নামাজ পড়া নফল ছিল, আর জুমার নামাজ পড়া মনে হয় ফরজ নাকি? হ্যাঁ, পৃথিবীর মধ্যে যত নামাজ রয়েছে সব নামাজের মধ্যে শ্রেষ্ঠ নামাজ হলো পবিত্র জুমার দিনের ফজরের নামাজ। সুবহানাল্লাহ বলেন। কোন নামাজ? পবিত্র জুমার দিনের ফজরের নামাজ পৃথিবীর মধ্যে যত নামাজ রয়েছে সব নামাজের মধ্যে শ্রেষ্ঠ নামাজ। অথচ বলি যে যদি কয়জন নামাজ পড়েছেন, তাহলে এখনকার থেকে আপনার ফজরের সময় বেশি মুসল্লি হওয়ার কথা ছিল, ছিল না? আরো জোরে বলেন ছিল কি ছিল না? কিন্তু নেই। আমরা শুধু আসছি জুমার নামাজ পড়ার জন্য, আল্লাহরে ধোঁকা দেওয়ার জন্য। আল্লাহ বোঝে কি বোঝে না? আরো জোরে বলেন বোঝে কি বোঝে না? এরপরে জিলহজ মাসে এই প্রথম 9টা দিন যাদের উপর হজ ফরজ। কি ফরজ? হজ ফরজ। এবং উমরা যারা করবে তারা এই জিলহজ মাসে তারা হজ করবে এবং কি করবে? উমরা পালন করবে। কি করবে? হজ করবে এবং কি করবে? তারা উমরা পালন করবে। এই হজ পালন করলে, উমরা আদায় করলে সওয়াব আছে না নাই? আরো জোরে বলেন সওয়াব আছে না নাই? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি হজ করবে কিন্তু কোনো অশ্লীল আচরণ করবে না, কোনো খারাপ আচরণ করবে না, এবং যে ব্যক্তি পাপ কাজ করবে না, পাপ কাজ ছেড়ে দিবে, এই হজ করেনেওয়ালা হাজি সেদিনের মতো হয়ে যাবে যেদিন সে তার মায়ের গর্ভে থেকে দুনিয়ায় এসেছিল নিষ্পাপ হয়ে। কি হয়? আমরা যখন দুনিয়াতে মায়ের গর্ভের থেকে দুনিয়াতে এসেছিলাম, সেদিন কি আমাদের কোনো পাপ ছিল? আরো জোরে বলেন কোনো পাপ ছিল? পাপ ছিল না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি হজ করে ওই ব্যক্তিটা সে যেন তার মায়ের গর্ভের থেকে এখনই সে যেন দুনিয়াতে আসলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে এই জিলহজ মাসে আমরা 6 নম্বরে বেশি বেশি করে জিকির করব। কি করব? আরো জোরে বলেন কি করব? কেন আমরা জিকির করব?
কারণ এই 10টা দিনের আমল সব থেকে বেশি ভালোবাসেন কে? আমরা কি বলে জিকির করব? সুবহানাল্লাহ। কি বলবো? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার সবাই বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে জিলহজ মাসের এই প্রথম 9টা দিন, প্রথম 10টা দিন আমরা বেশি বেশি করে জিকির করব কার? আরও জোরে বলেন, বেশি বেশি করে জিকির করব কার? আল্লাহ তাআলার। এরপরে আমরা 7 নম্বরে আমরা তাকবীর এবং তাহলিল পাঠ করব। কি করব? তাকবীর দেব। কি দেব? তাকবীর দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা দিয়ে ইমাম বুখারী রহিমাহুল্লাহ আলাইহি বলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিলহজ মাসের যেদিন থেকে চাঁদ দেখা যেত, তারা যখন বাজার যাইতেন, কি যাইতেন? তারা যখন বাজার যাইতেন, বাজার যাওয়ার সময়, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় জোরে জোরে তারা তাকবীর দিতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তারা বাজার যাওয়ার সময় রাস্তা দিয়ে হেঁটে যাইতো আর জোরে জোরে তাকবীর দিত। মানুষেরা তাদের তাকবীর শুনে তারাও তখন তাকবীর দেওয়া শুরু করতো। জোরে বলেন আল্লাহু আকবার। আবার তারা যখন বাজার যাইতো, বাজারে যাওয়ার পরেও তারা জোরে জোরে তাকবীর দিত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল। আমরা দিতে পারবো না? আরও জোরে বলেন, প্রতিটা মুহূর্তে এই 10টা দিন আমরা এই তাকবীর দিতে পারবো না? আর সবাই বলি ইনশা। আরও জোরে বলি, সবাই বলি ইনশা আল্লাহ। এরপরে আমরা এই জিলহজ মাসের প্রথম 10টা দিন আমরা যে আমল করব, এই জিলহজ মাসে একটা দিন আছে যেটাকে বলা হয় আরাফার দিন। কিসের দিন? আরও জোরে বলেন, কিসের দিন? আরাফাতের দিন। এই দিনের অনেক মর্যাদা, অনেক গুরুত্ব হাদিস শরীফে এসেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আরাফার দিনে অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখে, জোরে বলেন কয় তারিখে? 9 তারিখে যে ব্যক্তি একটা মাত্র রোজা রাখবে, জোরে বলেন কয়টা রোজা? আরও জোরে বলেন কয়টা রোজা? একটা রোজা যে ব্যক্তি রাখবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আল্লাহর কাছে আশাবাদী। কার কাছে আশাবাদী? আরও জোরে বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার কাছে আশা করেছেন? তিনি বলেন, আমি আল্লাহর কাছে আশাবাদী। এই যে ব্যক্তি জিলহজ মাসের 9 তারিখে একটি রোজা রাখবে, আল্লাহ তাআলা এই একটা রোজার কারণে গত 1 বছরের পাপ এবং আগামী 1 বছরের পাপ, 2 বছরের পাপ আল্লাহ তাআলা তার মাফ করে দিবেন। এটা মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা রোজা রাখলে কয় বছরের গুনাহ মাফ? আরও জোরে বলেন, কয় বছরের গুনাহ মাফ? আরও জোরে বলেন, কয় বছরের গুনাহ মাফ? যাদের পাপ নাই তারা রোজা রাখবেন না, আর যাদের পাপ আছে তারা কি রাখবেন? এই 9টা দিন আমরা টানা কয়টা রোজা রাখবো? এবং যদি আমরা এই 9টা রোজা রাখতে নাও পারি, কমপক্ষে ঈদের আগের দিন, ঈদের আমরা কয়টা রোজা রাখবো? আরও জোরে বলেন, কয়টা রোজা? এই একটা রোজা রাখলে আমাদের 2 বছরের জীবনের গুনাহ মাফ করে দিবেন কে? আরও জোরে বলেন, মাফ করে দিবেন কে? আল্লাহ তাআলা। শুধু এটাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি একটা রোজা রাখবে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 2000 গোলাম কিনার পর দান করে দিলে যে সব হয়, ওই পরিমাণ সব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, 2000 উট কিনার পরে যে ব্যক্তি এই 2000 উট আল্লাহর রাস্তায় দান করে দিবে, 2000 উট আল্লাহর রাস্তায় দান করে দিলে যে সব হয়, ওই পরিমাণ সব আল্লাহ তার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। একটা উট কিনার কি আমাদের সামর্থ্য আছে? আরো জোরবান সামর্থ্য আছে? একটা গরু কুরবানি দেই তাও 4 জন 5 জন 7 জন 2 জন 3 জন মিলে দেই কি দেই না? একটা উট কিনা তো দূরের কথা, হ্যাঁ? তাহলে 2000 উট আল্লাহর রাস্তায় দান করে দিলে যে সব হয়, একটা রোজা রাখলে ওই পরিমাণ সব বান্দাদেরকে দিয়ে দিবেন কে? এবং 2000 ঘোড়া জেহাদের জন্য দান করে দিলে যে সব হয়, ওই পরিমাণ সব একটা রোজা রাখলে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত হাজিরিন, এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের 30টা দিন
প্রতিটা দিন হলো 1000 করে বছরের সমান। কয় হাজার করে বছরের সমান? আরো জোরে বলেন, কয় হাজার করে বছরের সমান? জিলহজ মাসের প্রত্যেকটা দিন, আজকের থেকে যে মাস শুরু হবে এই মাসের প্রত্যেকটা দিন হলো 1000 করে বছরের সমান। আর আরাফার দিন যে জিলহজ মাসের 9 তারিখ আছে, এই 9 তারিখটা একাই 10,000 বছরের সমান। কয় হাজার বছরের সমান? আরো জোরে বলেন, কয় হাজার বছরের সমান? তাহলে আমরা যদি একটা রোজা রাখি তাহলে 10,000 বছর রোজা রাখলে যে সব হয় ওই পরিমাণ সব আমাদেরকে দিয়ে দিবেন কে? কারণ আপনি বলতে পারেন, হুজুর আমি তো এমনি আল্লাহর ওলি, আবার 10,000 বছরের রোজার কি আমার দরকার? হ্যাঁ, আমাদের দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই?